আমার জন্য একটুখানি জল আনো তো। তো নারদ গিয়েছে একটা বাড়িতে দুপুরবেলাতে জল আনতে। দরজাটা খুলেছে, বলছে মা কেউ বাড়িতে আছেন গো, একটু জল নিতাম। দরজা খুলে দেখছে, তা দেখছে অপরূপ পরম সুন্দরী একটা নারী বেরিয়েছে। নারদ সেইটাকে দেখে মন মোহিত হয়ে ভগবানের কথা ভুলে গিয়েছে, বুঝতে পারছে। জল তো দূরের কথা, তার সঙ্গে বিবাহ করলো, ঘর সংসার করলো। 4 বছর পরে দুটো মেয়ে, একটা ছেলে হলো। হঠাৎ একদিন বন্যা চলে এসেছে। তখন নারদ করেছে কি, বউটাকে কাঁধে তুলেছে, মেয়েটাকে ডান হাতে ধরেছে আর ছেলেটাকে বাঁ হাতে ধরেছে। এমন বন্যা আসছে সব ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে। কাঁধে বউ চেপে আছে, একদিকে ভাসতে ভাসতে চলে গেল সুন্দরী বউ। ডান হাতে ছেলে চলে গেল, বাঁ হাতে চলে গেল। এবার নারদ একবার ফতাডোবা হয়ে ডুবছে আর উঠছে, কলকাঠির মতন একবার ডুবছে উঠছে। তো হঠাৎ করে দেখছে তখন মায়াতে পড়ে আছে। কিছুক্ষণ পরে দেখছে হঠাৎ সেখানে জলও নাই, বউও নাই, মেয়েও নাই, ছেলেও নাই, বান বন্যাও নাই। নারদ সেই শূন্য ডাঙায় খটখটে হইয়ে দাঁড়িয়ে আছে। তা কৃষ্ণ বলছে, নারদ মায়া দেখেছো কেমন? বলো কেমন মায়া প্রভু? বলে আমি তো বুঝতে পারলাম না, আমি মনে করলাম এই ঘুমালাম আর চোখটা বন্ধ করলাম আবার খুললাম। তা বলছে এরই নাম হচ্ছে মায়া। তাই ভগবানই মায়াটা সৃষ্টি করেছে। এই মায়াটা কিন্তু কখনো আজকে ভক্তরা সৃষ্টি করে নাই। ভক্তরা কখনো এই মায়ার জগৎকে ভুলতে পারে কিন্তু জগদীশকে ভুলবে না, নাকি বলছেন? ভগবানের একটা নাম হচ্ছে জগদীশ। এই জগদীশকে কখনো ভগবানকে ভোলে না। যারা সত্যিকারে ভক্ত হবে তারা মাঠে, তারা ঘাটে, তারা ধান কাটতেই যাক আর মুটেগিরি করুক। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কেন জানো? রাম নামে কাম নাই, কৃষ্ণ নামে মরে, হরি নামে পাপ নাই, জীবগণ সব তরে। একবার হরি নামে যত পাপ হরে, পাপী সাধ্য নাই তত পাপ করে। তাই তো বৈশিষ্ট্যের পুত্র বামদেব তিনি গুরুর ওপরে গুরুগিরি করতে গিয়েছিলেন। ওর পিতা বলেছিলেন রাম নামের গুণে কাষ্ঠের তরি শোনা হয়, রাম নামের গুণে পাষাণী থেকে মানবী হয়ে যায়। আর রাম নামের গুণে একবার রাম নাম করলে তো পাপী তাপী সব উদ্ধার হয়ে যাবে। তা তখন বামদেবের পুত্র, এই বৈশিষ্ট্যের পুত্র বামদেব, তিনি বললেন একবার রাম নামে কি হবে? 3 বার রাম নাম করেছিল। 3 বার রাম নাম করার পর গুরুর কথা অমান্য করলো। এই গুরুর কথা অমান্য করেছে বলে সেদিন গুরুদেব তাকে অভিশাপ দিল। তার পিতা বলল যাও, তুমি গুরুর কাছ থেকে গুরুগিরি করতে গেলে আমি তোমাকে অভিশাপ দিলাম, তুমি গ্রহ চণ্ডালের ঘরে জন্মগ্রহণ করবে। নাকি বাবা? গুরু শিক্ষা দেয়, মন্ত্র দেয়। গুরুরও গুরু আছে না? জগতের গুরু তুমি নিজেই বলছো, তাহলে গুরুর গুরু আছে। একটা গুরু শিষ্য দুজনাই গ্রামে গ্রামে নগরে নগরে ভিক্ষা করতে গিয়েছে। আপনাদের এদিকে বাবলা নদী আছে একটা, বুঝতে পারছেন? এদিকে আছে একটা বাবলা নদী। কোথায়? তো হঠাৎ মনে করে সে বাবলা নদীতে বন্যা চলে এসেছে। এবার ও পারে যাবে, ধরুন কেচুনি চলে গেল, নদীটা পেরিয়ে হয়তো যেতে হবে। তা এই ভিক্ষা করতে করতে তখন গুরুদেব বলছে এক কাজ করো বাবা শিষ্য, তুমি গুরুর নাম করে পেরিয়ে যাও। শিষ্য করেছে কি, মালা ঝোলাটাকে তিলকটাকে নিয়ে ভালো করে একবার ঝোলায় ভরেছে, দিয়ে জয় গুরু জয় গুরু জয় গুরু বলতে বলতে ওই বাবলা নদী এপারে নেমে ও পারে উঠে চলে গিয়েছে। আর গুরুদেব দেখে মনে মনে ভাবছে তাহলে আমার তো খুব জয় আছে, আমার তো খুব প্রশংসা আছে, তাহলে ও গুরুর নাম করে চলে গিয়েছে, তাহলে এবার আমি এবার নামি। ও তখন গুরুদেব নেমেছে, গুরুদেব নেমে বলছে জয় আমি জয় আমি জয় আমি জয় আমি জয় আমি জয় আমি। বুঝতে পারছেন? যে জয় আমি আমি বলছে না, আর একবার করে ডুব জার উঠছে, একবার ডুব জার উঠছে, একবার ডুব জার উঠছে। শিষ্য বলছে গুরুদেব আপনি গুরুর নাম করুন। বলে আমি নাম করছি তো, এই যে তুমি বললে গুরু, জয় গুরু বলেছো, আর তোমার গুরু তো আমি, তাই জয় আমি জয় আমি জয় আমি জয় আমি। বলা জয় আমি আমি বললে হবে? গুরুর ওপরে গুরুগিরি করতে গেলে পরে এরকম বিপদ ডাকবে। তাই ভগবানের জ্ঞান নাই। একটা গল্প দিয়েছিলাম বলে খুব রাগ হয়েছে। বলছে আজকে ভক্ত ভগবানের গান, তুমি কি গল্প দিলেও ভগবানকে পড়াইছো আন্ডার প্যান্ট। ভগবান কোনদিন আন্ডার প্যান্ট তো বলিছে, এটা ভাগ্য ভালো। ভগবান 4 যুগে তো ল্যাংটা হয়ে বেরিয়েছে। কি বলছেন? ভগবান কোনদিন জামা কাপড় পরেছে? পরেছে কি বলুন? যারা ছবি দেখেছেন কাকা, ভগবান কিন্তু জামা কাপড় পোশাক আশাক পরে নাই, সে তো ল্যাংটা হয়ে বেরিয়েছে না। কি বলছেন? এখনো পর্যন্ত বীরভূমে ওই দেখবেন আপনাদের এই মুর্শিদাবাদে কাঁদির ওইখানে ড্যাডাং বলে একটা লোক ছিল। ড্যাডাং এখনো জন্মগ্রহণ করে নিয়েছে, জানেন তো? কলিতে
সে প্রত্যেক সপ্তাহে ল্যাংটা হয়ে ঘুরে বেড়াইতো। একটা ডোমেদের মেয়েকে শুধু দেখে সপ্তাহে একদিন ওই শুক্রবারে যেদিন জুম্বার দিন সবাই নামাজ পড়তো আর নগরে নগরে ভিক্ষা করতো, ওই ডোমেদের মেয়েটাকে দেখে ড্যাডাং একদিনই কিন্তু বসন পড়তো। আর প্রতিটা মাসে সপ্তাহে ল্যাংটো হয়ে বাজারে বাজারে ঘুরে ঘুরে বেড়াইতো। বুঝতে পারছেন? তা চিন্তা করে দেখুন, তার একটা ভিতরে কারণ আছে। এখনো কলিতে নাকি ড্যাডাং একবার জন্ম নিয়ে নিয়েছে বলছে। বুঝতে পারছেন? কলিতে সব মানুষ জন্মগ্রহণ করেছে। তাহলে ভক্তর দেশে, ভক্তির দেশে, মানুষের মধ্যেখানে ভগবান কিন্তু ভক্তের জন্য আসে। তুমি যে গল্পটা বলছো না, বিদুর পত্নী পরাশরী কলার চোখা হাতে করি খাওয়াইলো শিহরি, তার অঙ্গের বসন ছিল গোবিন্দকে দেখে উলমাদিনী হয়ে ছুটতে ছুটতে চলে গেল আমার গোবিন্দ সেবা দেব বলে। নাকি বলছেন? মাটির হাঁড়িতে কটা কলা পাকা ছিল, কলা পাকা। বুঝতে পারছেন? সব কলা পচে গেছে, একটা মাত্র ছোট পাড়া কলা আছে, ঠোঁটিয়ে কলা। ওই কলাটাকে নিয়ে এসে দেখছে শ্বাসটাকে দেবো বদনে, আর ছালটাকে ছাড়াতে গিয়েছে তো শ্বাসটাই পড়িয়ে গেছে মাটিতে। সঙ্গে সঙ্গে ওই বদনে কলার খোসাটা মানে চোকাটাই হাতে ধরিয়েছে। আর গোবিন্দ অমৃত ভেবে সেই ভক্তের হাতে সেই জিনিসটাই কিন্তু গ্রহণ করছে না। তাহলে এটা কার জন্য হয়েছে? ভক্তের জন্য হয়েছে না ভগবানের বাবার জন্য হয়েছে? ওরে আমার, তুমি তোমার জন্য ভাত খাই না কেঁদে কেঁদে 9.5 দিন আমি। তাই আপনাদের মধ্যেখানে বেশি কথা বলতেও চাই না। উনি যতটুকু বলেছেন আমি ততটুকু বলবো, আর যতটুকু বলেছে তার বেশিও বলবো না, কমও বলবো না, চিন্তা নাই। কমিটি ছেলেগো না, এই যে আমার ভাইটা ইউটিউবে গান শুনেছে, ইউটিউব দেখে আমার বায়না করেছে, বলে অম্বিকা দি আপনার গান তো আমার খুব ভালো লাগে। তবে আমি বললাম ভাই কাকে দিবি? বলে রসরাজকে দেখছি একটা বেটা ছেলে একটা মেয়ে ছেলে গান করাই ভালো। আল্লাহ এইটাই ভালো, দুটো মেয়ে ছেলে দিস না তাহলে চুল ছেঁড়াছিড়ি মারামারি হয়ে যাবে। সত্যি কথা বলছি, মেয়েরা তো মেয়েদেরই শত্রু হয়। বুঝতে পারছেন? আপনারা ভালো, আপনাদের দোষ দিচ্ছি না, আমাদের কথা বলছি। আমাদের 4-5টা মেয়ে ছেলে আছে, কি রেসারেসি হয়। বুঝতে পারছেন? মনে মনে ভাবছে বোধহয় করলে স্বামী কেটে বোধহয় কেউ নিয়ে নিল, তা ঠিক নাই। কিন্তু বেটা ছেলে মেয়ে ছেলে তো ভালো হবে, দুটো মেয়ে ছেলে ভাই দিস না। তা বললে বেশ ঠিক আছে। তা বলছে দিদি গো 4টের সময় গান আরম্ভ হবে, একটু 10টা 10:30 পর্যন্ত একটু ধৈর্য করিয়েন। বলো ভাই 1 মাস 14 দিন গান চলছে, সবাই মিলে যদি আমাদেরকে ধৈর্য করিয়ে নেয় তাহলে আমরা বাঁচবো কদিন? বোম্বে বাক্যুক হয়, বাক্যুতে আয়ুক হয়, আমাদের বেশি দিন লাস্টিং নাই কাকা। যেখানেই যাচ্ছি সেইখানে কবি গান হলে খালি বলছে দিদি একটু ধৈর্য করুন, কিন্তু বাউলের বেলায় বলছে না যে ধৈর্য করুন, আর কীর্তনের বেলায় বলবে না যে ধৈর্য করুন। কিন্তু কবি গান খুব সস্তার গান, দেখবেন অল্প টাকা, বেশি টাকা নাই। যেই বলছি 10,000 টাকা করে দে, তখন বলছে চাঁদা ওঠে নাই। আর যদি কীর্তন আনে তখন দেখবেন 40,000 টাকা, 3 ঘন্টা বলে একটা কথা বারে বারে। রাধারানী যদি মান না করে টেনে ছেঁচুড়ে মান করিয়ে দেবে। বুঝতে পারছেন? টেনে মান করাবে। কিন্তু আমাদের যদি একবারের বেলায় 2বার বলা হয় যে রাধারানী আমার মান করেছে, তাহলে বলবে কবি গানে বারে বারে মানটা বলছেন কেন, ওই পলটটা বাদ দেন তবেই তো হবে। না কি বলছেন কাকা? তাহলে আমাদের বেলায় বেশি গান একটু করতে হয়। কবি গান 6 ঘন্টা না হলে পরে মানুষের তৃপ্তি হয় না। তাই আমি বলবো না চূড়ান্ত সময় বয়ে যায়, আছেন যত সুধীজন সকলের কাছে আবেদন, বাজাও আমার ঢুলি, আমি পাঁচালি ছন্দে আপনাদের। পাগলে কি না বলে আর ছাগলে কি না খায় কাকা? ছাগলে সব খায়, কিন্তু সকালবেলা দড়িটা খুলে দিয়ে কানে কানে মন্ত্রপুত করে বলবেন যে আমার বড় ভাইয়ের সঙ্গে ঝগড়া হয়েছে, যেন ওর বাড়ি যাবি না। এমন বেঈমান যা দড়ি খোলার মাত্রই তার বাড়ি থেকে হাজির হয়ে যাবে। বুঝতে পারছেন? সে সব খাবে কিন্তু ঘুষ খাবে না। ভাই খাবে? ঘুষ খায় না। আর পাগলে সব কথা বলবে, কিন্তু সে নিজে পাগল এইটা কথা কিন্তু নিজের মুখে স্বীকার করবে না, অস্বীকার করে দেয়, বিড়বিড় করে রাস্তা দিয়ে চলে যায় কাগজ কুড়াতে কুড়াতে, কিন্তু আসল তথ্যটা সে নিজের মুখে স্বীকার করে না। তাই বলছি পাগলে কি না বলে আর ছাগলে কি না খায়। আর আপনারা জানো এই ভগবানের কথায় মজবেন নাই। বুঝতে পারছেন? মজে গেলে বিপদ আছে। তাই বলছি শোনো, ও যদি রাগ করে পাগল উড়াই ধুলা রে ভাইয়া, ও যদি রাগ করে পাগল উড়াই ধুলা রে ভাইয়া, সে ধুলা লাগবে কি আর, সে ধুলা লাগবে কি আর ওই চাঁদের গায়ে ধুলা লাগবে কি আর চাঁদের গায়ে রে, লাগবে কি আর চাঁদের গায়ে ধুলা লাগবে কি আর চাঁদের গায়ে রে, লাগবে কি আর চাঁদের গায়ে। তোমাকে মজনা গো মজনা, মজনা এই পাগলের কথায়, তোমরা কে মজনা গো মজনা, মজনা
পাগলের কথায় তোমরা থামো আস্তে, অত বাজাবার দরকার নাই। এই দেখুন ভক্ত দেখে যান, যেখানটা নড়াইছে সেইটাই নড়ছে। আর ভগবান একবার সিঙ্গাপুরি কলার মতো ব্যাগ ধরে গিয়েছে নাকি, একে বলছে ত্রিভঙ্গ মুরারি। এর এমন করে ঠোকর মেরে দিয়েছে ভক্ত হয়ে, আর ভগবান 3 জায়গায় ভেঙে গিয়েছে নাকি কাকা। আর এই দেখুন ভক্ত দেখুন, গোটা কম্বল ভগবান জড়ো করে ফেলাইছে। অত জড়ো করার কি দরকার আছে? মজনা রে মজনা, মজনা পাগলের কথায় তোমরা কে মজনা গো মজনা, মজনায় পাগলের কথায় মজনায় পাগলের কথায় হাই রে মজনা পাগলের কথায় ও তোমরা কে মজনা গো মজনা, মজনায় পাগলের কথায় মজনা পাগলের কথায় তোমরা কে মজনা গো মজনা, মজনায় পাগলের কথায় তোমরা পাগলের কথায় তোমরা কে মজনা গো মজনা, মজনা পাগলের কথায় তোমরা কে মজনা গো মজনা, মজনায় পাগলের কথায় তোমরা কে মজনা গো মজনা, মজনায় এই পাগলের কথায় নাকি বলছেন। কথাটা কি জানেন? ইঁদুর যখন গর্ত করে বাস করিবার তরে, দৈব যদি সর্প ঠোকে গর্তের ভিতরে রে গর্তের ভিতরে তখন কি করিবে ইঁদুর ছানা, তখন কি করিবে ইঁদুর ছানা, ভয়ে সেজন মরে রে, ভয়ে সেজন মরে ওরে, ভয়ে সেজন মরে রে, তোমরা ভয়ে সেজন মরে ওরে, ভয়ে সেজন মরে তোমরা কে মজনা গো মজনা, মজনায় পাগলের কথায় তোমরা কে মজনা গো মজনা, মজনায় পাগলের কথায় যা হয় না তা হবে না, হয় না তা হবে না, আয় 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 আমার কাছে শোনো না, হয় না তা হবে না, আমার কাছে শোনো না, হয় না তা হবে না। এই কথা বলতে বলতে জানি ভগবান আমার রাখিতে হবে বাবা তাহার অতমান। আমি কি বলিব ভাবের কথা জানেন মহাজ্ঞানী, সত্যিকারে তত্ত্ব কথা বলে যাই আমি। যাওয়ার সময় আমার কাছে জিজ্ঞাসা করিল, বলো 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 আজি ভক্ত তুমি ভালো, শ্রীকৃষ্ণ জগতের গুরু, কৃষ্ণের গুরু রায়, ওরে রায়ের গুরু কঞ্জলা বলো তো আমায়, ওরে বলো দেখি কথা তুমি শোনো গুণমণি, এই কথাটা বলতে হবে আমাকে গো শুনি। আমার পাল্লাদার মনে করছে আমাকে ঠকিয়ে দিয়ে চলিয়ে যাবে, বুঝতে পারছেন। ও আপনাদের গ্রামে গান করতে এসেছে, আর আমি বোধহয় বাদাম বিক্রি করতে এসেছি নাকি বলছেন। কদিন আগে ভুবন বাদ্যকর বাদাম বিক্রি করছিল না, কাঁচা বাদাম, সেও চলে গেল বাদাম বিক্রি করছে নাকি কাকা। কদিন আগে একটা মেয়ে ছেলে উঠেছিল রানু মন্ডল, সে রান্নাঘাটে তেরে মেরে বাবার কি বাজার চলছে, যত তাড়াতাড়ি এলো তত তাড়াতাড়ি গেল। কিন্তু আমাকে আজকে কবিগানের মধ্যে এখানে প্রশ্ন করছে, বলছে বলো রাধারানীর গুরুকে, তুমি রাধারানীর গুরুকে জানো? রাধারানীর গুরু হচ্ছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। এই রাধারানীর গুরুটাই হচ্ছে কৃষ্ণধন, যে জগতের গুরু সেই তো কৃষ্ণের গুরু রায়, আর রায়ের গুরুই তো কৃষ্ণ, বুঝতে পারছেন। এই রায়ের গুরু কৃষ্ণ, কৃষ্ণের গুরু মনে করুন রাধারানী, কারণ তাকে ভালোবেসে সেই ভক্তের চরণে দাস খট্টা লিখেছিল, লিখে দেয় নাই, কি বলছেন, লিখেছিল রাধারানী আমি আজ থেকে বলো তোমারই হলাম, আজ থেকে বলো তোমারই হলাম, আমি তোমার কাছে কথা তাই জানাই না, আজ থেকে বলো তোমার হলাম, রাধে আমি আজ থেকে তোমারই হলাম। কারণ কি জানেন, যেদিন বিশ্বভানু নন্দিনী ওই রাধারানী জন্মগ্রহণ করেছিলেন,
ওই রাধার মা হচ্ছে কীর্তিকা, কি বাবা? আর মা যশোদা শুনতে পেল যে বিশ্বভানু নন্দিনী একটা রাজার কন্যা হয়েছে, কিন্তু সে হচ্ছে কান্নি নাকি গো, চোখে দেখতে পায় না, চোখে দেখতে পায় না। সঙ্গে সঙ্গে সেদিন গোপালকে কোলে করে নিয়ে ওই যশোমতী গিয়ে মায়ের কাছে চলে গিয়েছে। দুই মায়েতে গল্প করছে, আর কৃষ্ণধন হামাগুড়ি হামাগুড়ি দিয়ে 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 দিয়েই আস্তে আস্তে গিয়ে ওই চোখের মধ্যে থাবর মেরে দিয়েছিল। সঙ্গে সঙ্গে থাবর মারলো, আর অগ্নি কৃষ্ণের বদন সেদিন দর্শন করলো, করে নাই? তার আগেতে ভগবানের মুখ কিন্তু কেউ দেখে নাই, আর ভক্তের মুখ কিন্তু ভগবান ছাড়া কেউ দেখে নাই। আমি তোমার কাছে বলি কথা, আমি তোমার কাছে বলি কথা, তাই কঞ্জনা গুরু হলো হাই রে মরি হাই, সন্দীপনী মুনি আমার জানের মহাশয়, যার আশ্রমে কৃষ্ণ আর বলরাম অস্ত্রবিদ্যা শিখতে চলে গেল। আপনারা জ্ঞানী জনে জানের সুদি দল, তাহলে যেটা হলো স্বামীর গুরু সেটাই হচ্ছে কৃষ্ণের গুরু, সেইটাই হচ্ছে রাধার গুরু। হাইরে মরি হাই, ওরে দুই গুরু কিন্তু আলাদা বাবা, কখনোই ওরে নয়। একটা দীক্ষা গুরু, একটা শিক্ষা গুরু। দীক্ষা গুরু হয় মোরতলা, শিক্ষা গুরু চাবি, মাপ কাটি ভরি দিয়ে আস্তে চাপ দিবি, শ্বেতাকারে চাপ দিলে দেখতে পাবি রাধা কৃষ্ণের ছবি, তবে হবে জীবের গৌরাঙ্গ মূরতি, নাকি বলছেন? এই রাধা কৃষ্ণ দুই তনু ভাব নিলেন একই অঙ্গে, অন্তরঙ্গে রাধা, বহিরঙ্গে আপনাদের মধ্যেখানে। চিন্তা নাই, চিন্তা নাই, পারলিও না মা, এটা ভগবানের দোষ, এটা ভক্তের দোষ নয়। সত্যি যদি তোমরা ভগবানকে ভালোবেসে থাকো তাহলে চুপ করে বসে থাকো, এই ধুলোতেই বসে থাকবে। আমি কি বলিব ভাবের কথা, আমি কি বলিব ভাবের কথা, তোমারে জানাই কথা, তোমারে জানাই কথা, তোমারে জানাই কথা, তোমারে জানাই। 4, 6, 10, 12, 16 দিয়ে পূরণ করো, বিচার করা চাই, এই মনের বাসনা পূর্ণ হবে জানেন মহাশয়। আমাদের মধ্যেখানে ভগবানকেই দেখাতে গেলে কি করতে হয়? রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ, নাসিকা, নাকি বাবা? হ্যাঁ, দুই চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, স্তব, আমাদের মধ্যেখানে সেইটাই স্মরণ করতে হবে, নাকি? তোমার কাছে বলি কথা, শোনো গুণমণি, ভাবের কথাই আজকে দেখো বলতে চাই আমি, কি বলিব ভাবের কথা, করো জোড়া গাথা, এই তো তোমার কথার জবাব দিলাম আমি হেথা। আর একটা কথা আমার কাছে গাই, বলছে বলো বলো ভক্ত তুমি শোনোই আমার ঠাই, ভগবানকে কি জিনিস দেখালে বিচার করো কেন, আজ ভগবানকে ভুলে যাও তুমি অতীব যতনে। ভগবানকে কে ভুলেছে? ভগবানকে কে ভুলে নাই? চিন্তা নাই, চিন্তা নাই, আস্তে আস্তে বসুন বসুন, কিচ্ছু হবে না। চালাবার জন্যই তো এসেছি, ওই জন্যই তো বলছিলাম দ্বিতীয় বেলাটা একটু ছোট ছোট করলে পরে ভালো হতো, এতটা টাইম নিলে পরে মেঘের অবস্থা তো ভালো নয়। তবে এটা ভক্তের দোষ নয়, এটা ভগবানের দোষ, নাকি বলছেন? এটা আমার দোষ নয় গো, ওরে আমার দোষ নয় গো, আমার দোষ নয় গো, আমি সত্যিকারের কথা বলি, আমার দোষ নয় গো, সত্যিকারের কথা বলি, আমার দোষ নয় গো। এইবার তোমার কাছে করি নিবেদন, ভগবানকে যদি বাবা ভুলে যেত মনেরই মতন, নাম জারি করল বিচার করা চাই। আমার ভগবান গেল একদিনে দেখো কর্ণের দরজায়, কর্ণের দরজায় গিয়েছে, নাকি বলছে? নাম যার কর্ণ, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী হলো, ত্রয়োদশী তিথিতে গো কি বলিব বলো, ব্রাহ্মণের রূপ ধারণ করে ভগবান জানি, ভক্তের দ্বারে হেই আমার দাঁড়াইলেন তিনি, সেই সময়ে বলে কথা, হাইরে মরি হাই, তোমার দরজায় আমার সেবা নেওয়া চাই। সেই সময় কর্ণই আমার বলিতে লাগিল, অবশ্যই সেবা দেবই আমি, ওরে ভালো কিবা সেবা নেবে আজ বলো ব্রাহ্মণ তুমি। বলছে কচি কচি নরম নরম
মাংস খাবো আমি বলছে খাসির মাংস না পাঁঠার মাংস হাদির না দির না দির না না ওরে খাসির মাংস না পাঁঠার মাংস হাদির না দির না দির না না তোমারে জানাই কথা তোমারে জানাই কথা তোমারে জানাই কথা তোমারে জানাই ভগবান ও ব্রাহ্মণের রূপ ধারণ করিয়া বলে ওই মাংস খাবো না আমি জানাই কথার মূলে ওই মাংস ভক্ষণ করব না বলে কেন বিষকেতু রাশিতে যে ছেলের জানি জন্ম বাবা হয়ে গেছে জানেন মহাজ্ঞানী সেই মাংস আমায় দেখো সেবা দিতে হবে বলি কথায় আমি বাবা গো আপনাদের নিকটে এই মাংস যদি আমায় সেবা দিতে পারো অবশ্যই সেবা নেব দেখো আমার কথা ধরো কর্ণ বলছে ব্রাহ্মণ এই সন্তান তো আমার একার নয় বাবার 2 মায়ের 2 4 আর ভগবানের 10 সর ঐশ্বর্য বীর্য যশ শ্রী জ্ঞান বৈরাগ্য যার মধ্যে বিরাজিতমান সেই তো ভগবান 2 অংশের কারাগারে কংসের কারাগারে কংসের কারাগারে কংসের কারাগারে এই সন্তান জন্ম নেয় 2 অংশের কারাগারে নাকি বাবা আমার ঘরে আছে পদ্মা গো হাই রে মরি হাই আমি পদ্মার কাছে যাব চলে গো তোমারে জানাই তার দ্বারেতে গিয়ে দাঁড়াবে করি নিবেদন ওরে পদ্মার কাছে গেল বাবা জানি ব্রাহ্মণ কর্ণ বলে পদ্মা গো শুনে চলো কথা পদ্মা বলে স্বামী গো শুনে চলো কথা আমার দ্বারে এলো ব্রাহ্মণ যথারীতি তথা স্বামী বলে পদ্মাবতী করি নিবেদন তার সেবা দিতে হবে মনেরই মতন বলো কি বা সেবা নেবে ব্রাহ্মণ বলো না গো মরে বলে আজকে বলি কথা দেখো তোমার আগাগারে তোমার ছেলে নাম যার বিষকেতু হইল বিষকেতুর মাংস আমি খেতে চাই রে বলো এই বলিয়া ব্রাহ্মণ আমার দ্বারেতে দাঁড়ায় আপনারা জ্ঞানী জনে গো জানেন মহাশয় যেই বাবা দ্বারেতে দাঁড়িয়ে পড়িল বিষকেতু এসে আমার হাজির হয়ে গেল বিষকেতু বলে এসে শোনো মা জননী নয়নের জল ফেললে শোনো গো জননী গোবিন্দ সেবাই আমার লাগবে না এই দেহ মাংস জানেন জ্ঞানী জনা এই বলিয়া কি করিল হাই রে মরি হাই নয়ন বাড়ি যদি ফেলাও তোমারে জানাই অবশ্যই দেখো আজি শোনো মা জননী এই দেহটা সেবাই লাগবে না গো বলি কথায় আমি যদি নয়নের জল ফেলাও তাহলে এই সেবাই কৃষ্ণ সেবায় আমার দেহটা লাগবে না সেদিন একদিকে কর্ণ ধরেছে আর একদিকে পদ্মাবতী ধরেছে ওই ছেলেকে কর্তন করে ঝোল ঝাল অম্বল করে সেদিন রঞ্জন ব্যঞ্জন বর্ণ সুন্দরভাবে রন্ধন করে ব্রাহ্মণের সেবা দিয়েছিল তাই না ব্রাহ্মণের সেবা দিয়েছে কর্ণের মতো বড় ভক্ত আছে বাবা নিজের ছেলেকে কেটে সেবা দিয়ে দিল আর সেই রথের চাকা যেদিন মেদিনী গ্রাস করলো ভগবান ভক্তকে দিয়ে আর একটা ভক্তকে মারা করিয়েছিল করে না হ্যাঁ 17 দিনের যুদ্ধে দৈরথ সমরে সেদিন ওই বাণ বরিশনের দ্বারাই বললো যাও কর্ণের মতো পারদর্শী বীর কেউ নাই তুমি এই সময় পৃষ্ঠ দেশে বাণ মারো নাকি তাই ভক্ত হয়ে আর একটা ভক্তকে দিয়ে ভগবান সেদিন মারা করিয়েছে বাণ পৃষ্ঠ দেশে যেই বাণ লেগে গেল পড়ে গেল তখন ভগবান গিয়ে কর্ণের কাছে বলছে ওরে ভক্ত ঢোলের সাউন্ডটা পালিয়ে ঢোলের তোর কাছে যদি এই মুহূর্তে আমি কিছু চাই তুমি কি আমাকে দিতে পারবে বলে গোবিন্দ আমার এই মুহূর্তে আর কি দেওয়ার আছে কত বড় শক্ত হয়ে ভক্ত সেদিন ভগবানের জবাব দিয়েছে বলে শোনো আছে তোমার মুখের মধ্যে স্বর্ণের দাঁত ওই দাঁত দুটো তুমি আমাকে যদি দিতে পারো তাহলে আমি অবশ্যই কৃতার্থ হই বলে তথাস্তু সেদিন ওই মুখের স্বর্ণের দাঁত দুটো ভগবানকে দিয়েছিল সেদিন নয়নের জলে ধৌত করে সঙ্গে সঙ্গে দাঁত দুটো দিয়েছে
আর কর্ণকে বলেছিল, ভগবান বলো ভক্ত তুমি আমার কাছে কি চাও? বলো প্রভু আমি কি চাই? আমি কিছু চাওয়ার নাই, একটা জিনিস চাওয়ার আছে। এই ভারতবর্ষের বুকে এমন একটা শ্মশান ঘাট আছে যে শ্মশান ঘাটে কোনো মানুষের দেহ পুড়ে ছাই হয় নাই, সব দেহ সেই চিতাতে আমার দেহটাকে সৎকার করতে হবে। ভগবান নিজে এসে ভারতবর্ষের বুকে শ্মশানে শ্মশানে সবাইকে জিজ্ঞাসা করেছিল, ওরে শ্মশানবাসী তোমরা কি জানো এই চিতাতে কোনো মানুষের দেহ সব দেহ পুড়ে ছাই হয়েছে? যারা ঘাটের পাটুনি তারা বলছে সবারই তো দেহ পুড়ে ছাই হয়েছে। তা বললো বেশ ঠিক আছে। ভগবান ফিরে চলে গেল, বাম হস্তের দ্বারাই কাষ্ঠ সাজিয়ে সেদিন মনে করুন চিতা সাজিয়েছিল এই বাম হাতে করে বাবা। কর্ণের দেহটাকে সৎকার করলো আর বলেছিল, ওগো জগৎবাসী আজ থেকে এই মায়া জগতের মধ্যেখানে দেখো, আজ এই মায়া মুক্ত হয়ে যে কর্ণ আমাকে কিছু দিয়েছিল ভগবানের কথায়, সে কিন্তু আমাকে ভোলে নাই, তার নিজের সন্তানকেও সে কেটে দিয়েছে। কোনো সন্তানকে কেটে সেবা দিতে পারবে না। তার নাম কিন্তু কর্ণ ছিল না, তাকে নাম দিয়েছিল বড় খ্যাতি বড় জ্ঞানী। আজ থেকে তোমার নাম দিলাম দাতা কর্ণ, নাকি বাবা? শুধু কর্ণ নয়, তাহলে সে মায়াকে ত্যাগ করে নাই, সন্তানকে ত্যাগ করে নিজের সেই সম্পদকে বিসর্জন দিয়ে ভগবানের কথা কিন্তু স্মরণ রেখেছে। তুমি বলছো কিনা ভগবানকে ভুলে গিয়েছে? এই মেয়ে ছেলেরা তো হাসি কিসের বাবা? অত হাসি কিসের? কিছু হয়েছে নাকি ঘটনা? হেসে গড়িয়ে পড়ছে তো, ভেসে হাসে সেই বুঝতে পারছেন তো। আমি বলবো না, মিল করে নেন। গান চলছে আর ওদিকে হাসছে ভিডিও করলে। সেই সময় বললো যাও, আজ থেকে আমি কথা দিলাম আমি ভগবান, আমি জগতের পথে। আজ পর্যন্ত কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে এই বাম হস্তটা কোনো শুভ কাজে বেটা ছেলের লাগবে না। লাগে বাবা? দেখবেন কুশ ধরলে লাগে না, অন্নপ্রাশনে বিয়ে তো লাগে লাগে না, কিন্তু তাই বলে ধান কাটতে লাগে না? অবশ্যই লাগবে। বস্তা সেলাই করতে লাগবে না? লাগে। আলু তুলতে লাগে লাগে না? সবে তো লাগবে। কিন্তু সেদিন ভগবান ভক্তের বাসনাটাকে পূর্ণ করার জন্য, ভগবানও সেই ভক্তের মনোবাঞ্ছাটাকে পূর্ণ করার জন্য আজও পর্যন্ত রেখে দিয়েছে, তাই না? আর তুমি বলছো কি এমন দেখে? ওরে ভগবানকে ভুলে গেলে, ভগবানকে ভুলে গেলে, আমি জানাই কথা আপনাদের বলে, ভগবানকে ভুলে গেলে যারা সত্যিকারে ভক্ত হবে তারা যুগ যুগ ধরে ওরে ভগবানকে ভুলবে না বাবা, ওরে ভগবানকে ভুলবে না। অজ্ঞানতা তমসি প্রভু আসি দাও হে নাসি, আমার অজ্ঞানতা তমসি এদিকে দাও ও নাসি।
আমাদের দেখছে কেউ 2 তলা, কেউ 3 তলা, কেউ 4 তলা ঘর করে বসে আছে। একটা মুনি ছিলেন, যার নাম ছিল লোমশ ঋষি। এর পরমায়ু কত ছিল নিজে জানতেন না। একটা লোম খসে গেলে পরে এরকম সত্যতে তা দাপর কলি এই 4টে যুগ 10 বার পেরিয়ে যেত। একে দিব্য যুগ বলা হয়। তাহলে একটা লোম খসলে পরে একটা দিব্য যুগ যেত। তাহলে যতগুলো লোম আছে ততবার এরকম যুগ পেরোবে, তবে লোমশ মুনির মৃত্যু হবে। আচ্ছা, সে কতদিন বাঁচবে? একটা বটের তলায় বসে একটা বটের পাতা মাথায় নিয়ে চুপ করে বসে আছে। এক ভক্ত গিয়ে বলছে, বাবা একটু জায়গা নিলে হতো না, একটা ঘর বাড়ি করলে হতো না, বলে বাঁচবো কতদিন রে? আচ্ছা, বলতে পারে আমরা কতদিন বাঁচবে, এত ঘরের দরকার কেন? পরের জায়গায় পরের জমি ঘর বানিয়ে আমি রই, আমি এই ঘরের মালিক নই। যতদিন আপনি ইনকাম করতে পারবেন, উপার্জন করতে পারবেন, কত ভালোবাসবে সবাই, কিন্তু যেদিন আর পারবেন না, ভগবান গীতাতে বলেছেন, কচ্ছ মাতা, কচ্ছ পিতা, কচ্ছ ভগ্নী সহোদরা, কায়া আয়ানেন সম্বন্ধ কাকস্য পরিবেদনা। কে মা, কে বাবা, কে ভাই, কে বন্ধু, চোখ না বুঝলে বোঝা যাবে না। চোখ বুঝে দেন, বুঝতে পারবেন কে কতটা আপনজন, কে কতটা ভালোবাসে। যতই ভালোবাসা দেখান, আমি আর যাবো আকাশে না, মিছে মায়া ঘাটে বাঁধব না। আমি তো লেখাপড়া তেমন শিখতে পারিনি, তবে নামটা একবার শিখেছিলাম। যেটা মশাইয়ের কাছে বসে বসে একবার নামটা পড়া শিখেছিলাম, নয়ের ঘর। জানেন, নয়ের ঘর আমি মনে মনে ভাবলাম কেউ কারণ নয়, 9 2 18 11 যোগ করতে না পারলাম, 3 9 27 2 আর 7 যোগ করতে না পারলাম, 4 9 36 3 10 6 3 আর 6 যোগ করতে না পারলাম, 5 9 45 4 আর 5 যোগ করতে না পারলাম, 6 9 54 5 আর 4 যোগ করতে না পারলাম, 7 9 63 6 আর 3 যোগ করতে না পারলাম, 8 9 72 7 আর 2 যোগ করতে না পারলাম, 9 9 81 8 আর 1 যোগ করতে না পারলাম, 9 10 90 9 আর 0 যোগ করতে না পারলাম। এই একবার নামটা শিখেছিলাম, সেদিন বললাম কেউ কারণ নয়। আপনি যে সব উপার্জন করে এনেছেন, আপনাকে কিছু দেবেন নাকি? এই 84 লক্ষ যদি ভ্রমণ করতে গেলে একাই যেতে পারে, একাই আসতে হবে, সঙ্গে কেউ যাবে না। 2 লক্ষ বার কুৎসিত হয়ে জন্ম নিতে হয় জগতের বুকে। মানব রূপে জন্ম পাবেন, কিন্তু কুৎসিত, কখনো চোখ থাকবে না, কখনো কানে শুনতে পাবেন না, যখন হাত থাকবে না, কখনো পথ থাকবে না,
তারপরে সঙ্গ সুন্দর মনোমঞ্জন যখন পাই এলাম কৃষ্ণ কথা বলার জন্য বলা হলো না। আমি আগে বাড়ে যাই আগে বাড়ে যাচ্ছি মনে করি এ চৌরাশি একবার জয়ানি একবার আসি মনে করি এ চৌরাশি গলায় বাঁধা মায়ার মায়ার ফাঁসি হে আখি জল আর গলায় বাঁধা মায়ার ফাঁসি ফেলে আখি জল একবার দেখা দাও দেখা দাও দেখা দাও দেখা দাও দেখা দাও আমার কেন কত মন আসি প্রভু আসি দেখা দাও আরে ঘুমায়ে তুমি থেকো না প্রভু তুমি ঘুমালে প্রভু জগৎ ঘুমাবে তুমি ঘুমালে তোমার সন্তান ঘুমাবে দিও দাসে জীবনে চরণে দেলো আমার আগের আগে কেন বসে বলছে দিন আমার প্রাণের কেন কারণে শুনছে মেলে মোহনে দেলো একবারে প্রেমানন্দে বলবো হরি বল হরি বল রাধে সংসার নদীতে সংসার নদীতে আমি নামিলাম যখন দেহখানা তরুণীর মাঝি হল এবার বনে মাঝে লইয়া চলি মনে মাঝে লইয়া যদি বেয়ে চলে যায় সুমতি কুমতি দুটি সত্যে খেতে পাই নদীর সমস্তলে তরি দাঁড়াইল পশ্চিমে অবিদ্যা মেঘে অন্ধকার করিল আমার ঘরে মেঘে গড়ছে পাবনে পার ঘন নয়া এলো দেহে জ্ঞান আধার
সশস্ত্র করুণ বর্ষা হয়েছে যখন চমকাইয়া ধান দানা ধরিয়েছে যখন কামকল্প মদমোহ আশ্চর্য সরণি পূজনে ইচ্ছা মতো যাবে তারা প্রতি জনে জনে মনে মাঝে সূর্য যখন হয়েছে নয় তিলালের কোন ক্রমে ছাড়া ছাড়ি নাই মাঝে মাঝে তিনবার করে দিতে পেপে ওঠে আরে পাপ পুণ্য তরি খানা নরক দিকে প্রভু গো আমার দ্বারাই হলো না আমার দ্বারাই হলো না আমি যেমন এলাম তেমন গেলাম আমার দ্বারাই হলো না আমি যেমন এলাম তেমনি গেলাম আমার দ্বারা আমরা আসিব যাইব চরণ সেবিব হব শ্রী চরণের আমার জন্মে মরণে এ রূপ যৌবনে মেটে যেন অভিলাষ জীবনে মরণে এর যৌবনে বেঁধে গেল অভিলাষ তোমার চরণের সেবা অধিকার দিও চরণের সেবার অধিকার দিও তোমার চরণ সেবার অধিকার দিও চরণের সেবার অধিকার দিও ও গো এ জনমে নয় জনমে জনমে চরণের সেবার অধিকার দিও আমার এ জনমে নয় ঠাকুর জনমে জনমে চরণের সেবার অধিকার দিও ও গো জনমে জনমে যুগে যুগে চরণের সেবার অধিকার দিও চরণের সেবার অধিকার দিও ও গো বিশ্ব পিতার সকল স্থানেতে দেখলাম বিশ্ব পিতার সকল স্থানে ও গো প্রভু তোমার নাম পাঠে ও গো বিশ্ব মাঝে তোমার আসনে পাতা বাবা সকল ভক্তের হৃদ মাঝে ও গো তোমার আকাশ সারে তোমার পাতা দেখলাম মনলে তোমার দান আমি তোমারকে পাই গাইতে গেলাম আমার বাংলা ভাষার কবিতা এবার বাঞ্ছিত কবিতা এই লাঞ্ছিত জনের মুখে বাঞ্ছিত কবিতা এই যে মনে কবিতা শুনবেন শুনি মতিমান ইকোটা একবারে ছেড়ে দাও বাবু আমার মাইকের ইকোটা একবারে কেটে দাও এই যে আমাদের কবি গান হরি বল বাংলা ভাষার কবি গান এই যে গান শুধু কাব্য ভাষার হয় বাংলার ঐতিহ্য যত কবি গানে আছে তত মিলবে না এ সোনার বাংলা ছাড়া কোথাও ভাই বাংলায় আমার নিঃস্ব নয় ভাব দিয়েছে বিশ্বময় সেই ভাবের গভীরতা কত আমরা পেয়ে শুধু লক্ষ্যে লক্ষ্যে কবি গানে উপলক্ষে কিছু কিছু করিয়ে থাকি জ্ঞাত বাংলায় আমার নয় কাংলা ধনধান্যে পুণ্য রয় পরের পানে থাকবে যে এই দেশ আমার সে দেশ নয়
বাংলা মাতর চিররানী আদরের দ্বন্দ্বলালী, নিজের রূপের উজ্জ্বল ছাটাই বিশ্বটাকে ভুলালি। ভালে তোমার হাজার মানিক বিশ্ব পিতার বিরাট দান, বিশ্বখানা তোমার দেহ তুমি সকল দেহের প্রাণ। ওরে বন্দন হারা আলাকবাগে তোর আপন মনে ফুটছে ফুল, দিগন্তরে বন্ধন ছুটে ছুটছে কত বমডাকুল, ছুটছে কোথাও সদর্শিনী আপন বুকের খিদ্দা নেই। ভাইকে মাতর জীবন দিতে বঙ্গমাতার সন্তানে এই দেশেতে জন্মেছিলেন বাল্মীকি আর পরাশর। আমার এই দেশেরই মানুষ বটে বিশ্বপাত্র ধনুর্ধর, শ্রীরাম সীতা যুগলে রেখা রেখে গেলেন এই দেশে। আদিত্যেরই শ্রেষ্ঠ রাজা নবরণ্য যার পাশে, বঙ্গমাতর বিশ্ব মাঝে দৃশ্য অতি চমৎকার। আমার কবি গুরু রবি ঠাকুর যার চরণে নমস্কার। বান্দনা হারা লাখবাগে তোর মাথায় পরান বুলবুল, আকাশ বাতাস দুলিয়ে চলে বীর কাবীর নজরুল। 100 বছর পদ ভরে যদি কম্পিত হলো বিশ্ব, আমরা সবাই উড়াবো নিশানা হইবে ভীষণ দৃশ্য। আসিলে জার্মান জাপান দুটি আমরা পূর্ব ঝাঁপাইয়া, হিমাচলগিরি ফুল করিবে বিশ্ব উঠিবে কাঁপিয়া। ওদের টুটি দলে ভুতলে ফেলাবই আমরা উঠিব স্বর্গে, আমরা সবাই ছুটিয়া চলিব বজ্রপানির দুর্গে। বঙ্গমাতর প্রকৃতি জানে নই পড়া কবু কাঙালি, আর বিশ্ব মাঝে দেখাতে চাই বিশ্ব বিজয়ী বাঙালি। তাই বাংলা ভাষার কবি গান, বাংলা ভাষায় কবি গান শুনিবেন যতই আমার সুধী মহাপ্রাণ। বাংলা ভাষায় কবি গান শুনিবেন যত সুধী মহাপ্রাণ। বাংলা ভাষা নাম আমার রসরাজ মণ্ডল, বাড়ি আমার বীরভূমে। হরি বল হরি বল। আপনারা জানেন অনেকে অনেকে আমাকে চেনেন, আবার অনেকে আমাকে চেনেন না। এলাম আপনাদের গ্রামে একটু কবি গান শোনাতে এসে দেখলাম আমাকে ভগবান সাজিয়ে দিয়েছেন। আচ্ছা, আমি কি ভগবান? আমি যদি ভগবান হতাম আপনাদের আসলে আমি গান করতে আসবো কেন? আমি তো বৃন্দাবনে বাসি ধরে দাঁড়াতাম না। আমি ভগবানের পক্ষে একজন উকিল, আর আমার পক্ষ পাল্লাদার তিনি ভক্তের পক্ষের উকিল। আমরা দুজন ওকালতি করব। কবি গান হচ্ছে আর্গুমেন্টের গান। কোথায় হবে দেখা শোনা আজ, কোথায় আলোচনা, কোথায় হবে দেখা শোনা, কোথায় আলোচনা। আপনারা বসে বসে আজ শুনিবেন সুধী জনা। আপনারা বসে বসে আজ শুনিবেন সুধী জনা। বিরজা ব্রহ্মাণ্ড পরে ছিলেন প্রভু একাকারে, বিশ্ব বলতে কিছুই তো ছিল না। সেদিন বাবা জলপরি তিনি ভট্টপত্র সৃষ্টি করি, ভেসেছিলেন শ্যামে কালো সোনা। নিজের অঙ্গ অর্ধেক অঙ্গ ভাগ করে দিল, রাধা রানী নামে একটা মেয়ে জন্ম দিল। এইখানেতে জন্ম হলো রাধা রানী যিনি, কি বা করবো গো প্রভু আর বলো দেখি শুনি। তাহলে তোমার হাতে প্রেমের হান্ডা এখন দেওয়া হলো, তুমি হলে ভক্ত সুজন, তুমি শুনিয়ে চলো। আর আমি হলাম ভগবান এই বিশ্ব ধনী আয়। তাহলে প্রথম ভক্ত রাধা রানী শাস্ত্র মাঝে নিজের অর্ধেক অংশ থেকে একটা নারী জন্ম দিলেন, নারীর নাম হচ্ছে রাধারানী। এই রাধারানীর উপরে আর ভক্ত নাই। ভক্ত কয় প্রকার আছে? ভক্ত প্রথম শাস্ত্রে বললেন 5 ভাবের ভক্ত আছে। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য আর মধুর। শান্তভাবে সনকাদি মুনি ঋষিগণ পেলেন, দাস্যভাবে পেলেন হনুমান, সখ্যভাবে পেলেন অর্জুন, সুদাম দাম্ব সুদাম, বাৎসল্যভাবে পিতামাতা, আর মধুরভাবে একমাত্র ভক্তা যার নাম হচ্ছে রাধারানী। এই পঞ্চভাব। ভাগবত কিন্তু তা বলছে না। ভগবান যখন অর্জুনকে গীতার শ্রবণ করালেন, গীতাতে কলম দিলেন 4 প্রকার ভক্ত আছে। প্রথম ভক্ত হচ্ছে আর্তভক্ত। আর্ত অর্থাৎ জিজ্ঞাসু আর জ্ঞানী, এই 4 প্রকারের ভক্ত গীতার মধ্যে তিনি প্রমাণ করলেন। আর্তভক্ত
আপনাদের এখানে কোনো ব্যক্তি পুজোর সময় সালার গিয়েছে, পুজোর আগে বাবা মায়ের জামা কাপড় কিনেছে, ছেলে মেয়ের কিনেছে, নিজের কিনেছে, বইয়ের কিনেছে, বাড়ি ফিরছে, মাঝ রাস্তায় প্রচন্ড ঝড় বৃষ্টি, মোটরসাইকেলে গাইয়ে বসে বলছে ভগবান তুমি আমাকে বাঁচাও। নিজেকে বাঁচানোর জন্য যে ভগবানকে ডাকে তাকে বলে আত্মভক্ত। আচ্ছা ভগবান কি তোদের বাড়ির কেনা চাকর টাকর বটে নাকি? ভগবান মনে মনে হাসছে, বেটার জন্য কিনলি, বাবার জন্য কিনলি, বইয়ের জন্য কিনলে, আর আমার জন্য ছেড়া একটু নেংরা কিনেছো। একে বলে আত্ম, নিজের শব্দ সিদ্ধি করার জন্য যে ভগবানকে ডাকে। এরপরে ভগবান কৃষ্ণ কলম দিলেন অর্থাৎ পয়সার জন্য, ধনের জন্য যে ভগবানকে ডাকে। এরপরে কলম দিলেন জিজ্ঞাসু, যে ভগবানকে শুধু জিজ্ঞাসা করবে এটাকে সেটাকে। এরপরে জ্ঞানী, যে নিজেকে জানতে পেরেছেন, যে নিজেকে চিনে ভগবানকে চিনেছে, সে হচ্ছে জ্ঞানী। তাহলে এই 4 রকম গেল। শাস্ত্রে আবার কলম দিলেন, এটাকে বাদ দিয়ে আবার 2 রকমের ভক্ত আছে, একটা মর্কট ভক্ত আর একটা মার্জার ভক্ত। মর্কট ভক্ত সেটা কেমন? মর্কট মানে হচ্ছে বানর, বানর ভক্ত। এটা কেমন দেখবেন, বানরের বাচ্চা হবে, এ ডালে ও ডালে লাম মারবে, কিন্তু মাকে ছাড়বে না, জড়িয়ে ধরে বলে সে ডালেই যাবে, যাক মাকে ছাড়বে না, জড়িয়ে ধরে বসে থাকবে। আর বিড়ালের মার্জার ভক্ত মানে বিড়াল ভক্ত, বাচ্চা প্রসব করে দেবে, দেখবেন চোখ ফোটেনি, আসতে পারে, মা ফেলে দিয়ে কোথায় চলে গেল কোনো ঠিক নাই। তাহলে চিন্তা করে দেখুন, এর কোনো ভরসা নাই, ভগবান তুমি ছাড়া কেউ নাই। এই এক ভক্ত, ওই এক ভক্ত। তাহলে এখন আমার ভক্ত তো আসেনি, ও কোন ভক্ত ইয়ে দাঁড়াবে সেটা আমি বলতে পারবো না। এখন এখানে দেখাশোনা করা যেতে পারে। আমি আর একবার গিয়েছিলাম, প্রত্যেকটা জীব থাকে বাবার মাথায়, বাবা মাতৃ গর্ভে আসে, 1 মাস 2 মাস 3 মাস বাবা ধীরে ধীরে কাটে। 8ম মাস গর্ভ অবস্থায় যেদিনে জীব বাবা ছিল, হেডমুন্ড যুদ্ধপথে জানেন শুধু দল, হেডমুন্ড যুদ্ধপথে জীব যখন রয়, ভগবানে তার কাছে গিয়ে গোদারায়, বলে বাবা রে বড় কষ্ট হচ্ছে না? বলে প্রভু বড় কষ্ট, মাথাটা নিচের দিকে, ঠ্যাংটা উপর দিকে জলে ডুবিয়ে রেখে দিয়েছো, কষ্ট হবে না? আমাকে দেখে বলছে ঠাকুর আর পাঠিয়ে দিও না, আর আমি যাবো না। বলে তা হবে না বাবা, আমি এলাম কেন? মাতৃগর্ভে মহাপদ্মে মহামন্ত্র মুপাশ্রিতম তৎমন্ত্র বিস্মৃত যেন গর্ভবাস পুনঃ পুনঃ। আমি কানে মন্ত্র দিতে এসেছিলাম, আমি জগতের গুরু, কৃষ্ণ জগতের গুরু, মন্ত্র দিলাম কানে। আমাকে ভগবান বলে প্রণাম করলো, ভক্ত রূপ নিল ভগবান, আর আমাকে পাঠিয়ে দেও, নামলাম আর একবার যাও, তাছাড়াও ক্ষতি হবে। বলে কি ক্ষতি হবে? তুমি যদি না যাও তোমার মা মারা যাবে, তোমার মা মারা গেলে তোমাকে নরকে যেতে হবে। বলে কি করব? তোমার হাত দিলাম সেবা দেবে, তোমার পদ দিলাম তীর্থভূমিতে যাবে, তোমার চক্ষু দিলাম আমাকে দর্শন করবে, তোমার কর্ণ দিলাম আমার নাম শ্রবণ করবে, তোমার বদন দিলাম আমার নাম বলবে। জীব জগৎকে, প্রত্যেকটা জীবকে আমি বলেছিলাম মাতৃগর্ভের মাঝখানে এই কথাগুলোই বলেছিলাম। শুধু ভক্ত নয়, প্রত্যেকেই তো আমার ভক্ত। বাইরে বেরিয়ে এসে আর আমার কথা মনে নাই, সে আমাদের গায়ে মেয়েগুলোর হাঁস হারানো হলো। এক বৌদির হাঁস হারিয়ে গেছে, আমি মনস্থলায় গান্না বেরোবো, প্রণাম করতে গিয়েছি, মা প্রণাম করছি, বৌদি বলছে আমার মা আমার হাঁস তো বাইর করে দাও, তোমাকে একটা ছাগলের পাঁটা দেবো। হ্যাঁ বৌদি, হাঁসের কত দাম আর ছাগলের পাঁঠার কত দাম?
বলে আগে বেরিয়োগ তো মানে মাল দেবে না আর কি। বুঝতে পেরেছি। তাহলে ভগবান প্রত্যেকের কানে কানে যে মন্ত্রটা দিয়ে এলো, হা ভক্ত কিসের জন্য সেটা ভুলে গেলে, কিসের জন্য ভুলে গেলে, তোমার কর্ণপথে যে নামটা দিলাম, ওরে কিসের জন্য ভুলে গেলে, কর্ণপথে যে নামটা দিলাম, কিসের জন্য ভুলে গেলে। আমার যে নামগুলো দেখছো একটাও আমার নিজের নাম নয়, সব ভক্তের দেওয়া নাম। আমার নিজের কোনো নাম নেই। এই ভগবান যে আমাকে লোকে বলে এটাও বাবা লোকের দেওয়া নাম। নামটি যাহার ভিক্ষুমণি ব্রহ্মার কাছে গেল, ওরে নামটি যাহার ভিক্ষুমণি ব্রহ্মার কাছে গেল, তুমি কি গো ভগবান